আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? পটল ভাজতেছি, পটল তুলতেছি না। এই দেখেন, আপনারা সবাই পটল ভাজা খাবেন, পটল তুলবেন না দয়া করে। আর পটল অবশ্যই ষোলো আজে ভাজবেন, ষোলো আজে ভাজলে দেখবে যে পটলটা ভালো ভাজা হবে। এই পিসটা ভাজছি, এখন এই পিসটা ভাজতে হবে। দেখেন, অবশ্যই হালকা ভাজবেন, নন স্টিকে ভাজতে। পটল ভাজা আসলে সবারই ভালো লাগে। আর পটল ভাজার আগে শুকনো মরিচ ভাজবেন, দেখবেন যে পটলের মধ্যে ফ্লেভারটা শুকনো মরিচে চলে যাবে। আর আস্তে আস্তে ভাজবেন। এই দেখবেন স্লো কুক করবেন পটল ভাজিটা। স্লো কুকটা করলে পটল ভাজিটা ভালো হবে। আর পটল ভাজি করার নিয়মই স্লো কুক করলে আগে এই পিঠটা করে নেবেন, এই ভিতরের পিঠটা আগে করবেন। ভিতরের পিঠটা করলে সেদ্ধ হবে, তারপরে চোষাটা, তারপরে দেখবেন যে ওই ভিতরের টেম্পারেচারটা বাইরের আবরণটা হয়ে যাবে। আমি মূলত বাইরের আবরণটা ফেলাই নেই। দেখেন, এটা জাংলার পটল নরম হয় এমনিতে পটলগুলি। আমি কিন্তু শুধুমাত্র ধুয়ে কেটে নিয়েছি, চোষা মোচা ফেলাই নেই, কেননা পটলের আসল পুষ্টিটা চোষার মধ্যে। পটল ভর্তাও অনেক মজা, আমি পছন্দ করি। দেখেন, ম্যারিনেট করে রাখছিলাম আমি 2 ঘন্টার মতন। হলুদ, মরিচ, তারপরে একটু লঙ্কা গুঁড়া, লঙ্কা মানে মরিচ গুঁড়া, তারপরে একটু জিরা গুঁড়া, অল্প একটু ধনিয়া গুঁড়া দিয়ে মিক্স করে লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম। একটু সরিষার তেল দিয়েছিলাম, এখন সরিষার তেল ভাজতেছি। ঠিক আছে, নরম হয়ে গেছে। দেখেন, মূলত নরম হয়ে গেছে। আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ পটল ভাজা।